ওয়েলকাম টু বিনোদন ইউনিভার্স। বিনোদন ইউনিভার্সে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। শাহরুখকে কি ছাপিয়ে গেলেন যশ, তার বিস্তারিত জানিয়ে দেব। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। নিতেশ তিওয়ারির রামায়ণ ছবিকে ঘিরে নতুন নতুন তথ্য উঠে আসছে। বড় পরিসরে ছবিটি বানাতে চলেছেন নিতেশ। রামায়ণ ছবিতে রাম বা সীতার চেয়ে বেশি চর্চা উঠে আসছেন রাবণ। রাবণ চরিত্রের অভিনেতা যশ, তাকে নিয়ে এখন নতুন গুঞ্জন। এই পৌরাণিক ছবিতে অভিনয়ের জন্য নিজের পারিশ্রমিক আরও বাড়িয়েছেন এই কন্নড় তারকা। রামায়ণ ছবির শুটিং শুরু হয়ে গেছে। এ ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতারূপে আসতে চলছে দক্ষিণী নায়িকা সাই পল্লবী। বেশ কিছুদিন আগে রামায়ণ ছবির সেট থেকে কিছু ছবি ভাইরাল হয়েছিল। তারপর থেকে আরও সতর্ক নির্মাতারা। রামায়ণ ছবির চিত্রায়নকে ঘিরে সবার কৌতূহল তুঙ্গে। রণবীর আর সাই পল্লবীকে রাম সীতার ভূমিকায় দেখতে সবাই যেমন উদগ্রীব, তেমনি প্যান ইন্ডিয়া তারকা যশকে লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখতে ভক্ত অনুরাগীদের অপেক্ষার শেষ নেই। নির্মাতারাও রাবণের চরিত্রের জন্য ভীষণভাবে যশকে চেয়ে এসেছেন, কারণ এই কন্নড় নায়কের জাদু প্যান ইন্ডিয়া স্তরে ছড়িয়ে আছে, আর দক্ষিণে তো তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তাই নির্মাতারা যে কোনো মূল্যে যশকে রাবণের ভূমিকায় চাইছেন। এই ছবির জন্য যশ আগে 150 কোটি রুপির মতো দর হাঁকিয়েছিলেন। নির্মাতারা তা দিতেও প্রস্তুত ছিলেন। তো এখন গুঞ্জন রাবণের ভূমিকায় আসার জন্য যশ তার পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। এখন তিনি নাকি 200 কোটি রুপি দাবি করছেন। যশের পকেটে এই পারিশ্রমিক সত্যি সত্যি গেলে তিনি পারিশ্রমিকের ক্ষেত্রে শাহরুখ খানকেও টেক্কা দেবেন, কারণ এই মুহূর্তে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা হলেন কিং খান। তিনি পাঠান ছবির জন্য 150 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। যশ 200 কোটি পারিশ্রমিক পেলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে শীর্ষে উঠে আসবেন। রামায়ণ ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন সানি দেওয়াল, লারা দত্ত, রবি দুবে সহ আরও অনেকে। ছবিটি 2 ভাগে নির্মাণ করা হবে। প্রথমে পর্বটি 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতেই মুক্তি পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বিনোদন ইউনিভার্সের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।